তো চলো আজকে আমরা কি শিখবো, আজকে আমরা শিখবো কি যে দেখো, ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যে দেশে নানান রকমের ভাষার মানুষ বসবাস করে, নানান রকমের জাতি, নানান রকমের শ্রেণীর, নানান রকমের বর্ণের মানুষ বসবাস করে। এবং যেখানে হচ্ছে ভাষা, এই ভাষা জিনিসটা হচ্ছে মানে নানান রকমের ভাষার মানুষ বসবাস করে, অর্থাৎ এক একটা এরিয়ায় গেলে বা এক একটা অঞ্চলের আঞ্চলিক ভাষা হচ্ছে এক এক রকমের। অর্থাৎ এই যে টোটাল 28টি রাজ্য রয়েছে এবং 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে, অর্থাৎ 28টি অঙ্গরাজ্য আর হচ্ছে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই যে 28টি হচ্ছে রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে হচ্ছে নানান রকমের মানুষ বসবাস করে। অর্থাৎ একটা স্টেটেই আমরা দেখতে পাবো কি, একটা স্টেটেই হচ্ছে নানান রকমের মানুষ, অর্থাৎ নানান রকমের ভাষার মানুষ বসবাস করে। তো সমস্ত ভাষাকে যদি সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভাষা হয়ে যাবে। তো এর মধ্যে কি করা হয়েছে, এর মধ্যে কিছু কিছু ভাষাকে সংবিধানে স্বীকৃত দেওয়া হয়েছে, অর্থাৎ সংবিধানের ভাষা হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে এবং কিছু কিছু ভাষাকে বাদ দেওয়া হয়েছে। তো আজকে আমরা শিখবো কি, যেদিন সংবিধানটা তৈরি হয়েছিল, অর্থাৎ যেদিন সংবিধানটা লাগু হয়েছিল, দেখো সংবিধান কবে কার্যকরী হয়েছিল এবং সংবিধান কবেই তৈরি হয়েছিল। তো তোমরা সবাই জানো 26শে নভেম্বর 1949 সালে সংবিধান তৈরি হয়েছিল, অর্থাৎ সংবিধান তৈরির যে কাজ সেটার পরিসমাপ্তি হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে সেই সংবিধানটাকে কার্যকরী হয়েছিল। তো সেদিন যেদিন সংবিধানটাকে কার্যকরী করা হয়েছিল সেদিন কটা ভাষা ছিল, এবং আজকে বর্তমানে 105 বারেরও বেশি সংবিধান সংশোধন করার পর সেখানে কয়টি ভাষা রয়েছে, এবং এই ভাষাগুলো আমরা কেমন করে মনে রাখবো, সেই ভাষাগুলোর যে ট্রিক্স, সেই ভাষাগুলোর ট্রিক্স সহ আজকে আমরা সেই ভাষাগুলোকে মনে রাখবো। তো দেখো, যেদিন সংবিধানটা কার্যকরী হয়েছিল, তোমরা সবাই জানো 26শে জানুয়ারি 1950, এই 26শে জানুয়ারি 1950 সালে সংবিধানটা কার্যকরী হয়েছিল। এবং ভারতের যে মূল সংবিধান, অর্থাৎ যেদিন সংবিধানটা কার্যকরী হয়েছিল সেদিন হচ্ছে 14টি ভাষা ছিল। তো যেদিন সংবিধানটা কার্যকরী হয়েছিল সেদিন কটা ভাষা ছিল, 14টা, কিন্তু বর্তমানে 105 এর বেশি সংবিধানটাকে সংশোধন করা হয়েছে, 105 বারেরও বেশি সংবিধানটাকে সংশোধন করা হয়েছে। এবং এই 105 বারেরও বেশি সংবিধানটাকে সংশোধন করার পর বর্তমানে আমাদের যতগুলো ভাষাকে অর্থাৎ সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই ভাষার সংখ্যা দেখো বর্তমানে হচ্ছে টোটাল ভাষা হচ্ছে 22টি। তাহলে দেখো, মূল সংবিধানে কটি ভাষা ছিল, 14টি, এবং বর্তমানে কটি ভাষা রয়েছে, 22টি। এবার দেখো কেমন করে এই যে 22টি ভাষা, সেই 22টি ভাষা মনে রাখা খুব কঠিন। তো আমরা কি করবো, আজকে কিছু ট্রিক্স এর মধ্য দিয়ে এই 22টি ভাষাকে মনে রাখার চেষ্টা করবো। তো চলো আমরা কিছু ট্রিক্স শিখি যার মধ্য দিয়ে এই 22টি ভাষাকে আমরা মনে রাখবো। দেখো প্রথমে হচ্ছে কি, যেদিন সংবিধানটা কার্যকরী হয়েছিল সেদিন 14টি ভাষা ছিল। তো প্রথমে এই 14টি ভাষাটাকে আমরা শিখবো। দেখো এর জন্য একটি সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। উস উস গুপ্ত বাংলে মে मेरे काका उड़ते हैं आसमान में। দেখো এই যে ট্রিক্সটা, এই লাইনটা মনে রাখতে হবে আমাদেরকে, যে উস গুপ্ত বাংলে মে মেরে কাকা উঠতে হে আসমান মে। দেখো এবার হচ্ছে কি, এবার দেখো এবার হচ্ছে উতে মনে রাখবো আমরা। উতে কি হবে, দেখো উতে হচ্ছে উর্দু, উতে হচ্ছে উর্দু। এবার দন্তের সাথে হচ্ছে কি সংস্কৃত, তাহলে উতে উর্দু সাথে সংস্কৃত, তাহলে উসতে হলো কি উর্দু আর হচ্ছে সংস্কৃত। এবার দেখো গুতে আমরা মনে রাখবো কি গুজরাটি, গুতে হচ্ছে গুজরাটি। এবার তো এখানে দুটো অক্ষর রয়েছে, তার মধ্যে প্রথম অক্ষর পতে মনে রাখবো কি পাঞ্জাবি।
এবার দেখো ত, নিচে ত রয়েছে, ততে হচ্ছে কি তেলেগু। দেখো তাহলে উতে কি মনে রাখবো আমরা? উতে হচ্ছে উর্দু, সতে সংস্কৃত, উস গুপ্ত, গুতে হচ্ছে গুজরাটি, পতে হচ্ছে পাঞ্জাবি, ততে হচ্ছে তেলেগু। এবার তো বাংলে, এই বাংলে, বাংলে থেকে হচ্ছে কি বাংলা। মেতে হচ্ছে কি? মেতে হচ্ছে মালায়ালাম, মালায়ালাম। এবার দেখো মেরেতে হচ্ছে কি মারাঠি। এবার দেখো এই দুটো রয়েছে। এবার কতে হচ্ছে কন্নড়, আর কতে হচ্ছে কি কাশ্মীরি। দেখো কতে কন্নড়, কতে হচ্ছে কি কাশ্মীরি। এবার দেখো উঠতে কি? দেখো উঠতে হচ্ছে উড়িয়া। উড়িয়া অর্থাৎ উড়িষ্যায় যে ভাষা প্রচলিত সেটাকে উড়িয়া বলা হয়। এবার তেতে হচ্ছে কি তামিল। এবার দেখো হেতে হচ্ছে হিন্দি। এবার দেখো আসমান মে, এই আসমান মে শব্দটা দিয়ে আমরা মনে রাখবো কি অসমীয়া। তাহলে দেখো টোটাল কটা ভাষা হলো? উর্দু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে দেখো এখানে 14টি ভাষা হয়ে গেল। তাহলে দেখো, তাহলে আমরা কি মনে রাখবো? উস গুপ্ত বাংলে মে মেরে কাকা উঠতে হে আসমান মে। তাহলে উস গুপ্ত বাংলে মে মেরে কাকা উঠতে হে আসমান মে। এবার তো উতে হচ্ছে কি উর্দু, সতে হচ্ছে সংস্কৃত, আর গুতে হচ্ছে কি গুজরাটি, পতে হচ্ছে পাঞ্জাবি, ততে তেলেগু। এবার বাংলাতে হচ্ছে বাংলা, মেতে হচ্ছে মালায়ালাম, মেরেতে হচ্ছে মারাঠি। এবার কতে হচ্ছে কন্নড়, কতে হচ্ছে কাশ্মীরি, উঠতে হচ্ছে উড়িয়া, তেতে হচ্ছে কি তামিল। এবার হ্যাঁ শব্দের অর্থ হচ্ছে কি হিন্দি। এবার আসমান মে, এই গোটাটা মানে হচ্ছে কি অসমীয়া। তো দেখো এই যে তাহলে এই 14টি ভাষা যে মূল সংবিধান ছিল, সেই সংবিধানে এই 14টি ভাষাটাকে, এই 14টি ভাষাকে অর্থাৎ সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এরপর কি হয় দেখো, তাহলে আমরা জানি কি বর্তমানে 22টি ভাষা, আগে ছিল 14টি, বর্তমানে হচ্ছে 22টি। এই যে 22টি, 14টি থেকে 22টি আসলো, সেগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের সংবিধান সংশোধনী আইনের মধ্য দিয়ে সেই ভাষাগুলো এসেছিল। তো দেখো তাহলে হচ্ছে এরপর যে বাকি রয়েছে কটা, এই যে বাকি ভাষা কয়েকটা 8টা ভাষা। দেখো এই যে বাকি যে 8টা, এই 8টা ভাষা আমরা এবার মনে রাখবো। এই 8টি ভাষা হচ্ছে কেমন করে আসলো। দেখো এবার কি হয়, এরপর হচ্ছে 1966 সালে, দেখো 1966 সালে 21তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে একটি ভাষাকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় বা সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিন্ধি ভাষা, যেটা সাধারণত মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, এই অর্থাৎ এই যে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এই জায়গার মানুষের হচ্ছে এই সিন্ধি ভাষাটাকে ইউজ করে, অর্থাৎ এই ভাষায় কথা বলে তারা সিন্ধি ভাষায়। তাহলে তাহলে দেখো, তাহলে আগে কটা ছিল? 14টা, তাহলে বর্তমানে আসলো কি একটা। তাহলে 14 আর আগে হচ্ছে কত? 15। তাহলে 15টি ভাষা হলো। তাহলে 1966 সালে 21তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে এই সিন্ধি ভাষাকে ভারতীয় সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়। দেখো এরপর এরপর হচ্ছে কি করা হয়েছিল, তাহলে কটা হলো? বর্তমানে 15টা। দেখো এরপর 1992 সালে, দেখো এরপর কি হয়, এরপর হচ্ছে 1992 সালে যে সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে এরপর যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলোকে যুক্ত করা হয়, সেই সাংবিধানিক সংশোধনী আইনটা কত ছিল? 71। দেখো মনে রাখবা যে 1992 সালে এরপর, দেখো এরপর এটা গেল 1 নম্বর, 2 নম্বর। এরপর কি হয়, এরপর হচ্ছে 1992 সালে 71তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে
সংবিধানে আরো কয়েকটি ভাষাকে যুক্ত করা হয়। সেই ভাষাগুলো কি কি ছিল? দেখো, কমন কথাটি মনে রাখবে, কমন ভাষা, কমন ভাষা যেটা হচ্ছে কি, এটা একটা কমন ভাষা। দেখো কতে হচ্ছে কি, কতে হচ্ছে কন্নড়, মতে হচ্ছে কি মণিপুরি, নতে হচ্ছে কি নেপালি। তাহলে দেখো এরপর কি হয়, এরপর হচ্ছে 1992 সালে 71তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আর 3টি ভাষাকে যুক্ত করা হয়। তাহলে কি কি ভাষা? কমন, কমন ভাষা কথাটি মনে, কমন কতে হচ্ছে কি কন্নড়, কমতে হচ্ছে মণিপুরি, নতে হচ্ছে কি, নতে হচ্ছে নেপালি। দেখো এরপর কি করা হয়, তাহলে কটা ভাষা হলো? তাহলে আগে ছিল 15টা প্লাস হচ্ছে 3টা, আমার সঙ্গে হচ্ছে 18টা। এরপর আবার কটা ভাষা যুক্ত হবে? দেখো আবার কটা ভাষা যুক্ত হবে, আবার হচ্ছে 4টি ভাষা রয়েছে। তো মনে রাখবে এরপর 3 নম্বরে 2003 সালে, 2003 সালে 92তম, দেখো 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে, 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে কি করা হয়? দেখো 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই দেখো বদমাস, তোমরা সবাই জানো এই বদমাস, এই বদমাসটা হচ্ছে কি, একটা হচ্ছে অঙ্কের সূত্র। তো এই বদমাস শব্দটির মধ্য দিয়ে আমরা অঙ্কের কতগুলো ফর্মুলা মনে রাখি, তো সেগুলোর মধ্য দিয়ে মনে রাখবে। তাহলে দেখো এরপর কি করা হয়, 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই এখানে 4টি ভাষাকে আবার সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়। দেখো বদমাস মনে রাখবে, বিতে হচ্ছে কি বোরো, ডিতে হচ্ছে কি ডোগরি, মতে হচ্ছে কি, তো মতে হচ্ছে মৈথিলি, আর সাথে এসতে হচ্ছে কি, এসতে হচ্ছে সাঁওতালি। দেখো আগে ছিল 18টা প্লাস 4টা, পরে 4টা যুক্ত হলো, তাহলে টোটাল ভাষা কটা হলো? 22টা। তাহলে দেখো এগুলো মনে রাখবে যে এক এক সময়ে সংবিধান সংশোধন করা হয়েছে এবং এর সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আরো কতগুলো ভাষা সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়েছে। তো আগে ছিল, অর্থাৎ যেদিন সংবিধানটা কার্যকরী হয়েছিল সেই ভারতীয় সংবিধানের মূল সংবিধান যেটা, সেই মূল সংবিধানে 14টি ভাষা ছিল, বর্তমানে আমাদের 22টি ভাষা রয়েছে। তো এই যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে কোন ভাষাগুলোকে সংবিধানে অ্যাড করা হলো, এগুলো মনে রাখবে। তাহলে দেখো 2003 সালে 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে এখানে 4টি ভাষাকে ভারতীয় সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়। কি কি? যে বদমাস শব্দটা মনে রাখবে, বিতে হচ্ছে বোরো, ডিতে হচ্ছে ডোগরি, এমতে হচ্ছে মৈথিলি, আর এসতে হচ্ছে সাঁওতালি। তো এটা মনে রাখবে। তাহলে দেখো আগে কটা ছিল? 14টা, বর্তমানে হচ্ছে কটা? 22টা। এবার কি হয়, এই যে 3, অর্থাৎ 3 নম্বর সংবিধান, অর্থাৎ এক 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 সংবিধান সংশোধনের মাধ্যমে এক একটা ভাষা যুক্ত করা হয়। তাহলে এই যে 1966 সালে যে সংবিধান সংশোধনটা হয়েছিল, সেটা 21তম সংবিধান সংশোধন হয়েছিল, সেখানে সিন্ধি ভাষাটাকে যুক্ত করা হয়। এরপর 1992 সালে 71তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে এই যে কমন, কতে মনে রাখবে, কতে কি, এই যে কমন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কমন ভাষা, এই কমন ভাষা যে কোঙ্কনি, মণিপুরি আর হচ্ছে নেপালি, কতে কোঙ্কনি, এমতে অর্থাৎ মতে হচ্ছে মণিপুরি, নতে হচ্ছে নেপালি। এই যে তাহলে 1992 সালে 71তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এখানে আরো 3টি ভাষাকে যুক্ত করা হয়। এরপর কি হয়, এরপর শেষ 2003 সালে 92তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আবার 4টি ভাষাকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। সেটা কি কি? এই যে বদমাস শব্দটি অর্থাৎ সূত্রটির দ্বারা মনে রাখবে, বিতে হচ্ছে কি বোরো, ডিতে ডোগরি, এমতে মৈথিলি, এসতে সাঁওতালি। তো দেখো এই যে টোটাল 3বার সংশোধনের মধ্য দিয়ে 1 3 4 4 4 8 টোটাল হচ্ছে এই যে 8টি ভাষাকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। তো বন্ধুরা এই গেল আজকের ক্লাস। তো পরের অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার যুক্ত হবে, অর্থাৎ দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্রত্যেকেই জানিও।